এই রিজিকের কারণেই আমরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, খুনোখুনি এগুলো করি। এই রিজিকের জন্যেই সমাজের মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা দেখা যায়। চিন্তা, কত যে চিন্তা, চাকরি নেই, ব্যবসায় লস, মাস শেষে পরিবারের খরচ বহন করা, কত যে নানা চিন্তা আমাদের মাথায়, আমাদের চিন্তায় বাসা বাঁধে। আমরা অনেক সময় মর্মাহত হয়ে আমরা একেবারে বিমর্ষ হয়ে যাই। এই জন্যে এই রিজিকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে যে এই রিজিক এটা কি এবং এই রিজিক বৃদ্ধির উপায় কি, এই রিজিক থেকে চিন্তা মুক্ত হওয়ার কারণ বা উপায় কি, এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে। আবারও আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং শ্রবণ করে এগুলোর আমলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ আল্লাহ সাধিতে করেন। আল্লাহুম্মা আমিন। সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে পরে আমরা যদি একটু হালকা চিন্তা করি, সামান্য চিন্তা করি, এই রিজিকটা যেগুলো আমাদের জন্যে আমাদের জন্মের পূর্বেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেগুলো যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছাবেন। যেমনি ভাবে অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা খাবার সরবরাহ করেন, রিজিকের ব্যবস্থা করেন, বাসস্থান সব কিছু আল্লাহ তাআলা করে থাকেন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে ভরসা করতে এবং চেষ্টা চালিয়ে যেতে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের মতোই তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন। দেখো, পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় ঘরে ফিরে পেট ভর্তি করে। এগুলো সব ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, আলহামদুলিল্লাহ। এই রিজিক আপনার এবং আমার পরিবার, আপনার পরিবার, আপনার সন্তান, আমার সন্তান, আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী, এদের যাদের রিজিকের দায়িত্ব সব আল্লাহ তাআলার উপরে। যারা আছে দুনিয়ার সকলের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সবার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, কিন্তু পরিচালনায় কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জন, 5 জন, 2 জন, কেউ কেউ আছে নিজের এই রিজিকের পরিচালনা নিজেই থাকে, এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তো এবার আসুন সর্বপ্রথম আমরা একটু চিন্তা করি বা একটু খেয়াল করি যে রিজিকটা, এটা আসলেই আপনার রিজিকটা, এটা কি আমি ভোগ করতে পারবো কিনা, বা আমার রিজিকটা আপনি ভোগ করতে পারবেন কিনা। আল্লাহ তাআলা এটা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কি, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তাআলা যদি কারো উপরে কোনো বিপদ আপদ মুসিবত, ওয়া ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু, অর্থ হলো আল্লাহ তাআলা যদি কাউকে মুসিবত দিতে চান, বিপদ দিতে চান এবং কারো উপরে নিপীড়ন চাপিয়ে দিতে চান, কাউকে কষ্টে দুঃখে ফালাইতে চান, তাহলে পরে ওই দুঃখ দুর্দশা দূর করার দুনিয়াতে কোনো শক্তি নাই। ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি কাউকে কল্যাণকামী করতে চান, কাউকে সম্পদশালী সমৃদ্ধশালী করতে চান, কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বেশি রিজিক, সম্মান এগুলো আল্লাহ দিতে চান, তাহলে পরে এই পাওনা রুখে দেওয়ার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। আর এরপর আল্লাহ বলেছেন কি,
আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি যতটুকু খুশি আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ দান করেন বা রিজিক দান করেন বা কারো কাছ থেকে ছিনিয়ে নেন, এটা আল্লাহ তাআলার একান্ত ব্যক্তিগত, একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাধীন। এগুলো কারো কোনো কৈফিয়ত এখানে চলে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পক্ষান্তরে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সমৃদ্ধ এবং তাদের নিরাপত্তা হচ্ছে কি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝলাম যে আমাদের উপরে যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে বা আল্লাহ তাআলা যদি আমাদেরকে ফকির মিসকিন বানাইতে চান, আমাদেরকে পথের ভিখারি বানাইতে চান, তাহলে দুনিয়ার সকল সম্পদশালীরা, ধনী ব্যক্তিরা, তারা মিলেও তাকে ধনী করতে পারবে না, তাকে পথের ভিখারি থেকে তাকে উদ্ধার করতে পারবে না। পক্ষান্তরে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি সম্পদশালী করতে চান, ধনী বানাইতে চান, তাহলে পরে ওই ব্যক্তিকেও রুখে দেওয়ার মতো কেউ নাই। ইউসিবু বিহি মাইয়াশা, আল্লাহ তাআলা তার নিজের বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তিনি অনুগ্রহ দান করেন। এবার আসুন, আমরা বুঝলাম যে আপনার রিজিক যেটা আপনার জন্য নির্ধারণ করেছেন, ওটা আপনি যে কোনো উপায়ে হোক আপনার কাছে পৌঁছে যাবে। এটা পৌঁছে দিবেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ নাই। আপনার যেটা পাওনা এটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি আসলেন। আসার পরে আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যারা কিছু মানুষ আছিল, যারা কি আসহাবে সুফা, তথা যাদের কোনো বাড়িঘর, কোনো ব্যক্তিগত পরিবার, সম্পদ কিচ্ছু ছিল না, এরা শুধু মসজিদে বসে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চর্চা করতেন এবং কোরআন বেশি বেশি আবৃত্তি করতেন, তিলাওয়াত করতেন। তো ওই ব্যক্তি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার সাহাবী মসজিদে বসে বসে শুধু ইবাদত করে, কোরআন সুন্নাহ চর্চা করে, তো আমার সংসার চালাইতে গিয়ে আমার অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আমার ভাই যদি আমার কাজের সাথে আমাকে সাহায্য করত, তাহলে পরিবার চালানো আমার জন্য অত্যন্ত সহজ সাধ্য ব্যাপার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, লাআল্লাকা তুরযাকু ফিহি, এই যে তোমার ভাই যে মসজিদে বসে কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, এই কোরআন চর্চা করার কারণে তুমি যে তুমি কর্ম করো, এই কর্মের কারণেই উনি চর্চা করে, এই জন্য আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। উনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, হাদিস চর্চা করে, এর বিনিময়ে, এর বদৌলতে, নৈকট্য লাভের জন্য এই যে এত কিছু করে, এর কারণে, এর উসিলায় আল্লাহ তাআলা তোমাকে কর্মক্ষম বানিয়েছেন। তুমি কর্ম করে খেতে পারো এবং তুমিও খেতে পারো, তার উসিলায় তুমিও খাও এবং সেও খায়। সুবহানাল্লাহ। এই জন্যে কারো রিজিক কেউ ভোগ করতে পারবে না। যার রিজিক আল্লাহ তার কাছে যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন, এটা দায়িত্ব কার? আল্লাহর। যে কথা বলেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ গ্রহণ করেছেন, অতএব সবার রিজিক যার যার মতো করে যে কোনো প্রসেসে আল্লাহ তাআলা যেইভাবে তাকে লিখে রেখেছেন ওইভাবে তার কাছে পৌঁছে দিবেন। এটা দায়িত্ব কার? আল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু পরামর্শ দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল 30-31 নম্বর আয়াতে বলেছেন কি, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব তিনি, যিনি যাকে ইচ্ছা তার জন্য রিজিক বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, তার সম্মান বাড়িয়ে দেন, তার দুনিয়াতে
স্বচ্ছতা দান করেন, এবং যার জন্য ইচ্ছা তিনি সংক্ষিপ্ত করেন, সংকীর্ণ করেন, কমিয়ে দেন। এটা একান্তই তার ব্যাপার, তার ব্যক্তিগত শক্তি পাওয়ার। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো পরোয়া করেন না। আল্লাহ যার জন্য রব হচ্ছেন তোমাদের আমাদের তিনি, যিনি যার জন্য খুশি রিজিক বৃদ্ধি করে দেন, যার জন্য খুশি তার কাছ থেকে কেড়ে নেন, তাকে একেবারে সংকীর্ণ করে দেন। এটা আল্লাহর ইচ্ছা। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে সব খবর রাখেন এবং সব কিছু তিনি পরিদর্শন করেন। তিনি সব খবর রাখেন, তিনি সব ইলম জ্ঞান তার আছে, এবং তিনি সব কিছুর প্রতি দৃষ্টি রাখেন। বাসীরা, তিনি সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, আমি আল্লাহ যাকে খুশি তাকে বাড়িয়ে দেই, যাকে খুশি কমিয়ে দেই, এবং আমি সবার খবর রাখি এবং সবার প্রতি আমি দৃষ্টি রাখি, আমি আমার চোখ দিয়ে দেখি। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ও আদম সন্তানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা জিন ও ইনসানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না? রিজিকের ভয়ে হত্যা করো না। তোমার সন্তানরা তোমার সাথে তোমার খাবার খাবে, তোমার সম্পদের অংশীদার হবে, এই ভয়ে তোমার সন্তানদেরকে তোমরা হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, তোমার সন্তানদেরকে তোমরা হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নিশ্চয় আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। দেখেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, তাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এই ভয়ে তাদেরকে হত্যা করো না। আর নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, এটা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আবার সূরা আনআমে আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, একই কথা, যে তোমাদের সন্তানদেরকে তোমরা কি করো না? রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে, অভাব অনটনের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। কোন কোন ক্ষেত্রে তোমাদের সন্তানদের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। মেহমানের উসিলায়, সপ্তাহে একদিন, মাসে একদিন, 6 মাসে একদিন, আহা, ভালো মন্দ খাওয়ার সৌভাগ্য হয় না। মেহমানের উসিলায় দেখা গেছে অনেক ভালো ভালো খাবারগুলো হয়, ওইগুলো শুধু মেহমানই খায় না, ওইগুলো নিজেরাও খাওয়া যায় কিনা? যায়। এই জন্য আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা চিন্তা করো না, তোমাদেরও রিজিকের মালিক আমি আল্লাহ, তোমাদের জন্য রিজিক দেই, এবং তোমাদের সন্তান যে তাদের রিজিকের মালিক আমি আল্লাহ, তাদেরকে আমি রিজিক দেই। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয় সন্তানদেরকে হত্যা করা, রিজিকে পেয়ে হত্যা করা, সম্পদের মালিক হবে এই ভয়ে তাদেরকে হত্যা করা, এটা দুনিয়ার মধ্যে হচ্ছে কাবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ গুনাহ। ইন্না, নিশ্চয়ই, কাতালাহুম, তাদেরকে হত্যা করা, খিতাআন কাবীরা, সবচেয়ে বড় জঘন্য পাপ, অনেক বড় পাপ, কবিরা গুনাহ। তাদেরকে হত্যা করো না, তাদেরকে হত্যা করো না, তাদের এবং তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি, অতএব তোমাদের চিন্তা কিসের? আমি আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করি, বাসস্থানের ব্যবস্থা করি। কারণ প্রত্যেকটা মানুষ নিজ নিজ তকদির, ভাগ্য নিয়ে এই দুনিয়াতে আগমন করেছে, এবং ওই তার ভাগ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাকে রিজিক সরবরাহ করেন। পক্ষান্তরে কোনো কোনো ক্ষেত্রে তোমাকে তাদের জন্য পরীক্ষার বস্তু বানান। পরীক্ষার বস্তু কি? তোমার সন্তান তোমার কাছে আসবে, তার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন ঠিক, কিন্তু পরিচালনায় আল্লাহ তাআলা নিজ তোমাকে দায়িত্ব দিয়েছেন। ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন। তোমার স্ত্রী, তাকে তার উসিলায় আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান যারা আছে
সবার রিজিকের ব্যবস্থা করি, তোমারও রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করি, অতএব তোমাদের চিন্তা কিসের? কোনো চিন্তা করো না, তাদেরকে হত্যা করো না। তাহলে বিবাহ বিষয়টা আসছে, স্ত্রীদের বিষয়ে আসছে। স্ত্রীদের বিষয়ে অনেকেই ভয়ে বিবাহ করে না, কি যে আমি নিজেই খেতে পারি না, আবার আমি বিবাহ করব তাকে কিভাবে খাওয়াবো। এই চিন্তা যারা করে তাদের চিন্তা দ্বারা সঠিক না, এটা শিরক এবং কুফরি মতবাদ। এটা কোনোদিন তাওহীদি মতবাদ হতে পারে না। এটা কোনো সময় ঈমানদারের অবস্থান বা চিন্তা হতে পারে না। তাকে খাওয়াবো মানে কে খাওয়ায়, কে পড়ায়? কথা বলেন। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদের খাবারের ব্যবস্থা, তোমাদের পড়ার ব্যবস্থা, তোমাদের বাসস্থান সবকিছুই আমার পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে যে আমি খাওয়াই, আমি পড়াই, তাহলে সে যেন নিজেকে প্রভুর পর্যায়ে নিয়ে গেল। নাউযুবিল্লাহ। সে যেন ফেরাউন, অস্থায়ী ফেরাউন হয়ে গেছে, মনের অজান্তই ফেরাউন হয়ে গেছে। ফেরাউন যখন বলেছে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবার বড় খোদা। নাউযুবিল্লাহ মিন জালিক। কেউ কাউকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ বাসস্থান, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ।